সেনানীদের অভিনন্দন জানাতে বড়ালঘাট থেকে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন তিরঙ্গা যাত্রা বিজেপির। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে সোমবার বিকেল 5:30 থেকে সন্ধ্যা প্রায় 6:30 নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বড়ালঘাট থেকে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করে বিজেপির কর্মী ও সমর্থকেরা। তিরঙ্গা যাত্রাটি বড়ালঘাট থেকে শুরু হয়ে উডবান রোড, বড় আখড়া, জগন্নাথতলা রোড, কর্মতলা রোড, হরিসভাপাড়া, মালঞ্চপাড়া হয়ে শেষ হয় বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছে। এদিনের এই তিরঙ্গা যাত্রায় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত হন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ছাড়াও এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি অপর্ণা নন্দী, জেলা নেতা নবীন চক্রবর্তী, শশধর নন্দী, আনন্দ দাস, নবদ্বীপ শহর উত্তর ও দক্ষিণ মণ্ডলের 2 সভাপতি সমীর রায় ও শঙ্কর দেবনাথ সহ ব্লক ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন সংগঠনের অসংখ্য কর্মী ও সমর্থক। আমার মনে হচ্ছে হাইকোর্ট সঠিক অর্ডার দিয়েছে, কারণ এই ভাতা ঘোষণা একটা ভাঁওতাবাজি ছিল, মমতা ব্যানার্জির ভাঁওতাবাজি। এটা মমতা ব্যানার্জির অর্ডারের চেষ্টা করবেন যে আমি দিলাম, কোর্ট বন্ধ করে দিল। আসলে তা নয়, আসলে আপনি ভাঁওতা দিয়েছিলেন, সেই ভাঁওতাটা কোর্ট বন্ধ করে দিয়েছে। মানুষকে আর কত ঠকাবেন মমতা ব্যানার্জি? এটা কিভাবে কি রিমুভ করা যাবে বা কিছু মানে আপনার কাছে তো যাচ্ছে, দেখা যাক। আমি তো একদল চাকরি যাদের চলে গেছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমি তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিলাম। সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগও করিয়ে দিয়েছিলাম। তো তারপর তারা কী করেছেন আমার কাছে এক্স্যাক্ট খবর নেই, সেটা 3-7-10 হয়ে গেছে, নিশ্চয়ই কিছু করেছেন। আর এর মধ্যে শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকার নাকি একটা রিভিউ পিটিশন ফাইল করেছে। সেই রিভিউ পিটিশনের ভেতরে কী লেখা আছে না লেখা আছে তা তো আমি জানি না। দেখতে পারলে, জানতে পারলে বলতে পারতাম যে যেটা লেখা আছে সেটার সম্ভাবনা কত দূর। শুভেন্দু অধিকারী তিনি আগামী বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন। রাজ্যে যে সমস্ত যারা ঘর পেয়েছে 1 লাখ টাকা, সেখানে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসতে 3 লাখ টাকা অবধি দেওয়া হবে। আপনারা এগুলোকে নিয়ে কিভাবে এগোচ্ছেন বা মানুষের কাছে? শুভেন্দুবাবু ভালো ব্যাখ্যা দিতে পারবেন এই বিষয়ে। শুভেন্দুবাবু বলার আগে আমি কখনো শুনিনি, তো এটা দল থেকে বলতে পারবে, শুভেন্দুবাবু বলতে পারবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। হেরিটেজ শহর নবদ্বীপ, কিন্তু এই শহরের মাটি খুঁড়লে যে সমস্ত সমাধিস্থ সমাধিদের দেহ ছিল সেগুলো রাতের অন্ধকারে শাসক দলের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে। তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। কেউ ধরা পড়েছে? পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। তাহলে শাসক দল আপনি কি করে বলছেন? আগে তো আপনাকে ধরতে হবে কাউকে, ধরার ব্যবস্থা আপনারা করুন না, এখানকার এলাকার লোক ধরার ব্যবস্থা করুন, তারপর দেখুন সে শাসক দলের লোক না বিরোধী দলের লোক না কার লোক। পৌরসভা তৃণমূলের এবং যে শ্মশানটা ওটাও তৃণমূল পরিচালিত। তাতে তারা ব্যর্থ হচ্ছে, কিন্তু যে তুলে নিয়ে চলে যাচ্ছে, আমি ব্যক্তিগত জ্ঞান থেকে যতটুকু জানি সেটা হচ্ছে এখন কঙ্কালের ব্যবসা তত লাভজনক নয়। কারণ এখন প্লাস্টিকের অনেক হাড়ের, মানুষের দেহে যে কটা হাড়, 300 হাড়, সব কটাই কিনতে পাওয়া যায় সেন্ট্রাল অ্যাভিনিউতে, মেডিকেল কলেজের উল্টো দিকে। সুতরাং কিন্তু খুব বড় ব্যাপার কিছু নয়। কঙ্কাল ছাড়াও মেডিকেল পড়া চলে, ঠিক আছে। আর যত মৃতদেহ দান করা হয়, যারা দান টান করেন তাদের মৃতদেহ যখন কোনো মেডিকেল কলেজে যায়, তখন মেডিকেল কলেজরা বিপদে পড়ে যে আমরা কোথায় রাখবো এটা, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে এটা, এই মৃতদেহ যে কঙ্কাল, সেই কঙ্কাল খুব যে কাজের তা নয়, মানে অরিজিনাল মানুষের। কিন্তু সেটা যারা তুলে নিয়ে যাচ্ছে তারাই জানে কী করছে।